হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা যে দৃশ্যটা দেখছেন এটা কোনো ছবি বা নাটকের অংশ নয়, একদম বাস্তব একটা ভিডিও। ভালোবাসার শেষ পরিণতি যেটা এই লোকটার সাথে ঘটেছে, আসলে সত্যিকারের ভালোবাসার কোনো মূল্য মানুষ দিতে চায় না। ভালোবাসা একটা মানুষের জীবনকে অনেক মধুর করে দেয়, আবার সেই ভালোবাসাই একটা জীবনকে ধ্বংস করে দেয়। এই লোকটার সাথে যাদের আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো ভাবতে পারেন একটা পাগল মানুষ, ওনাকে কেন নিয়ে টানা হেঁচড়া করতেছেন। আসলে উনি রাস্তায় থাকেন, নোংরা পরিবেশে থাকেন, এর জন্য ওনাকে পরিষ্কার একটা জীবনযাপনে ফিরিয়ে দেওয়ার জন্যই চেষ্টা করতেছেন। আসলে তো পরিষ্কার জামা কাপড় দেওয়ার জন্য, ওনাকে পরিষ্কার করানোর জন্য চেষ্টা করতেছেন। তো পাগল তো বুঝতে পারতেছে না, এর জন্য একটু জোরাজুরি করতে হচ্ছে। তো এই লোকটার সাথে যাদের দেখতে পাচ্ছেন, তারা আসলে সমাজের অসহায় মানুষের জীবন পরিবর্তনের সাহায্যে কাজ করেন। তো আপনারাও চাইলে ওনাদের সাথে মানুষের পাশে দাঁড়াতে পারেন। আসলে চাইলেই একাকিত্বভাবে হয়তো অনেক সময় মনে হয় যে আসলে আমি মানুষের জন্য যদি কিছু করতে পারতাম। তো একা একা অনেক কিছুই করা যায় না, তবে যদি কোনো গ্রুপ থাকে অবশ্যই মানুষের পাশে দাঁড়ানো যায়। তো যদি আপনারা কেউ চান ওনাদের সাথে কাজ করার জন্য, সেক্ষেত্রে ওনাদের এই চ্যানেলটির নাম হচ্ছে স্টেট হিউম্যানিটি অফ বাংলাদেশ। ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমার ডিসক্রিপশনে ওনাদের ডিটেলস দেওয়া থাকবে। তো আপনারা চাইলে ওনাদের সাথে হেল্প করতে পারেন, মানুষের পাশে দাঁড়াতে পারেন। তো আমার মনে হয় আসলে আমাদের অনেকেই আমরা আছি, মানুষের সাহায্য করার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। তো সেটা আসলে ভালো জায়গায় ব্যয় করাটাই ভালো, আমি মনে করি।
গাইস দেখতে পাচ্ছেন লোকটাকে আসলে এখন কতটা কিউট দেখাচ্ছে। তো ওনাকে দেখে অতটাও অত পাগল মনে হচ্ছে না, বাট আমরা যদি ওনাকে একটু হেল্প করতে পারি তাহলে আমার মনে হয় উনি সুস্থ হয়ে যাবে পুরোটাই। উনি হয়তোবা আসলে যখন এই পরিস্থিতির ভিতর থেকে গেছেন তখন হয়তো কারো সাপোর্ট পাননি, এর জন্য হয়তোবা এরকম একটা পরিস্থিতি এখন তৈরি হয়েছে। তবে ডক্টরের ফলো আপে থাকলে আমার মনে হয় উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন।